তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো কী নিয়ে ভিডিও হতে চলেছে। তবে বাংলা মানে কিন্তু বহু পুরনো ঐতিহাসিক রাজা, সম্রাট, জমিদারদের নিয়ে বহু কাহিনী রয়েছে। তেমনই একটি বহু আলোচিত রাজবাড়ি, যা অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত। তোমরা যে রাজবাড়িটা দেখছো, এই রাজবাড়ি কিন্তু নতুন। অর্থাৎ নতুন বলতে এই রাজবংশের সর্বশেষ নির্মাণ হচ্ছে এই রাজবাড়ি। এই রাজবাড়িতে ঢোকার সময় তোমাদেরকে মাথাপিছু 20 টাকা করে টিকিট কেটে, এবং যদি তোমরা বাইক বা গাড়ি নিয়ে আসো তার জন্য 5 টাকা আলাদা করে পার্কিং চার্জ কেটে টোটাল 25 টাকা কেটে তোমাদেরকে ঢুকতে হবে। তবে বলে রাখি, এই রাজবাড়ির ভিতরে তোমাদেরকে ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ রয়েছে। যেমন এই রাজবাড়ির ভিতরে রয়েছে রাজাদের বিভিন্ন সামগ্রী, বহু পুরনো প্রাচীন সামগ্রী, যার মধ্যে রয়েছে রাজাদের শিকার করার জন্য বা যুদ্ধ করার সময় যে সমস্ত তরোয়াল, ভালা, ঢাল, বন্দুক এবং ইত্যাদি তীর ধনুক রয়েছে। এছাড়াও রয়েছে এই রাজবাড়ির একটি বই কক্ষ অর্থাৎ লাইব্রেরি রয়েছে। এছাড়াও রয়েছে রাজাদের শিকার করা বন্য প্রাণী, যার মধ্যে বাঘ, সিংহ, শিয়াল, কিছু পাখি, এই ধরনের কিছু বন্য প্রাণী সংরক্ষণ করা রয়েছে। এছাড়াও রাজাদের বিভিন্ন দৈনন্দিন জীবনের যে আসবাবপত্র, সেগুলোও কিন্তু এখনও রয়েছে। সেই সমস্ত জিনিসে তোমরা ভিডিও বা ছবি তুলতে পারবে না, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। চলো যেটুকু বাইর থেকে দেখানো যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তবে এই রাজবাড়ি ছাড়াও কিন্তু আরও 2টি রাজবাড়ি এই মহিষাদলে নির্মাণ করা হয়েছিল। সর্বপ্রথম যে রাজবাড়িটি, সে রাজবাড়িটি প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছে। স্থানীয় প্রশাসন সহ রাজবাড়ির যারা এখনকার যে বংশধর, তাদের উদ্যোগে কিন্তু আবার পর্যটকদের জন্য সাজিয়ে তুলছে পুরনো রাজবাড়িটি। তার কাজ চলছে, তোমরা ভিডিওতে পরবর্তীতে দেখতে পাবে। এছাড়াও একটি রয়েছে দালান বাড়ি, যে দালান বাড়ি এই রাজবাড়ি থেকে কিন্তু অনেকটা একটু দূরে। সেটা রয়েছে এই মহিষাদলেই রামবাগ অঞ্চলে রয়েছে। তো এই রাজবাড়িতে মোটামুটি 3টে রাজবাড়ি রয়েছে। তোমরা যে সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সর্বপ্রথম যে রাজা এই মহিষাদলে এসে বংশ বিস্তার করেছিল বা রাজস্ব তৈরি করেছিল, তার মূর্তি। এই রাজার নাম ছিল শ্রী সতীপ্রসাদ গগন। এনার হাত ধরেই কিন্তু সর্বপ্রথম মহিষাদলে রাজবংশের উত্থান ঘটে। এবং এই রাজবাড়িতে তোমরা কিন্তু রাত্রি যাপন করার জন্য সুব্যবস্থা রয়েছে। এখন তোমরা যেটা দেখছো, এটা হচ্ছে কিন্তু সর্বপ্রথম যে রাজবাড়ি এই মহিষাদলের পুরনো রাজবাড়ি, যার ইতিমধ্যে কিন্তু কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এটাকে আবার নতুন রূপে সাজানোর জন্য স্থানীয় প্রশাসন বা এই রাজবাড়ির যারা এখন বর্তমান বংশধর, তাদের উদ্যোগে রাজবাড়িটি আবার নতুন করে সেজে উঠবে। এখন যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই পুরনো রাজবাড়ির কিন্তু দুর্গ মন্দির। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো একটি মন্দির। সর্বপ্রথম যখন এই পুরনো রাজবাড়ি নির্মাণ করা হয়, তার সঙ্গে এই দুর্গা মন্দিরটা কিন্তু করা হয়েছিল। এছাড়াও তোমরা সাইডে যে বাড়িটাই দেখতে পাচ্ছ এখন, এই দুর্গা মন্দিরে যারা সেবক ছিল বামন ঠাকুর থেকে বা যারা ঠাকুরের সেবা করতো, তারা এই বাড়িতে থাকতো। তবে এই রাজবাড়িগুলো ছাড়াও তোমরা এখানে দেখতে পাবে শ্রী প্রভু গোপালজির মন্দির। তোমাদেরকে আগে দেখাচ্ছি ভিডিওতে শ্রী গোপালজি মন্দির, যেই মন্দিরের মধ্যে রয়েছে প্রথমে ঢুকলে তোমরা দেখতে পাবে একটি মনসা মন্দির, তারপরেই রয়েছে প্রভু শ্রী জগন্নাথ, তারপর রয়েছে রাধা গোবিন্দ। এই মন্দিরগুলো তোমরা দেখতে পাবে। এছাড়াও এখানে রয়েছে একটি বিশাল বড় আম বাগান, যেখানে আমের সিজন, অর্থাৎ আমের সিজনে যদি তোমরা আসো, তোমরা দেখতে পাবে খুবই একটা মনোরম দৃশ্য তোমরা এই আম বাগানে দেখতে পাবে। এছাড়াও রয়েছে একটি পুরনো শিব মন্দির।